আলাইকুম। আজকে আমরা কিছু বনমরা গরু মানে হচ্ছে হাড্ডিসার গরু, এই গরুগুলোর একটু দাম সম্পর্কে জানাই। বর্তমানে এই গরুগুলোর বাজার অনেক বেশি, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। কারণ ভাবতেছে এই গরুগুলো এখন কুরবানিতে মোটা তাজা করে বেচবো, কিন্তু ভাই লাভ হবে না তেমন। এখন আপনাকে এই গরুগুলো মনে কিনতে হবে 35,000 টাকা মন, কুরবানিতে বেচবেন 27,000 টাকা মন। তাই আমি বলবো এই গরুগুলোর দিকে না ছুটে আপনারা হচ্ছে যেগুলা সার আছে 40,000, 45,000, 50,000 দাঁতে নেই, এই গরুগুলো কিনে রাখেন। কুরবানি পরে এই গরুগুলো আপনারা বিক্রি করে দিবেন। এই গরুগুলো 8-10টা কিনে রাখেন, খালি কুরবানিটা পার করেন কোনো মতন। তারপরে দেখবেন যে আপনার 8-10টা গরুতে কত টাকা লাভ হচ্ছে। এই হাড্ডিসার এই গরুগুলোর দিকে এখন ঝুঁকার দরকার নেই, এই গরুগুলোর বাজার অনেক বেশি। তাও আপনাদেরকে কয়েকটা গরু একটু দাম জানাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই না কত আছে এটার দাম? এটা দাম চাইবে 40,000। কত কয়? এই 35-36,000 দাম কয়। দেখেন এই গরুর দামটা 40,000, 35-36,000 টাকা দাম কয়। কতটুকু মাংস হবে? 25 কেজি মাংস হবে, 30 কেজি মাংস হবে। 30 কেজি মাংস গরু 35,000 টাকা দিয়ে কিনবেন, আর কুরবানির সময় 25,000 টাকা মনে বেচবেন। দেখি সামনে আরো একটা জানাই। আচ্ছা, এক না কত কত দাম চিড়িয়ার? 52,000। কত পাইলা দাম? কত দাম পাইলা? 52। দাম কত পাইলা? 40,000 ভাঙতে বলে। 52,000 দাম, 40,000 ভাঙতে বলে। আচ্ছা, 40,000 টাকায় গোটা যদি নেন, আরও 10-12,000 টাকা খরচ আছে। 50-52 গোটা কত বেচবেন কুরবানির সময়? এই গরুগুলোর দিকে এখন কোনো দরকার নেই। এই গরুগুলোর বাজার এখন বর্তমান অনেক বেশি, অনেক। এই গরুগুলো কুরবানির সময় নিয়ে বেচবে, কোনো কিছু করতে পারবেন না। আপনি এখন 35,000 টাকা মন কিনবেন, কুরবানির সময় 25,000 টাকা মন বেচবেন। 2 মাস খাটে পালে যাই দেখবেন চালান নাই। আমার গুপ্তা দেখি দাম জানাই। চাচা এটা কত? 45। কত দাম পাইলেন? 41 দাম কয়। 41,000 দাম কয়। এক মন গরুর দাম 41,000। এক মন গরু কিনবেন 41,000 টাকা দিয়ে। মানুষ পাগলা না ভাই, মানুষ পাগলা। দেখি একটু সামনের দিকে। চাচা এটা কত যাচ্ছে? এটা কত দাম চাই? এটা দাম তো চাচ্ছি 42, দাম করছে 35। তাহলে কেমন করি হবে? তাহলে হবে না। তাও হয় না, তাও হয় না। এক মনিয়া গরু 37,000 টাকা কিনেন। এই গরুগুলোর দিকে এখন আসার দরকার নেই ভাই। যারা নতুন খামারি ভাই আমার কথা শুনেন, এই গরুগুলো ভুলেও কিনতে আসবেন না। এই গরুগুলোতে আপনি নিয়ে কুরবানির সময় লাভ করতে পারবেন না ভাই। আপনাকে সবসময় বিপরীতমুখী চিন্তা করতে হবে যে কুরবানির পরে আমার কোন গরুটাতে চাহিদা বাড়বে, কোন গরুটা কিনলে আমি লাভ করতে পারবো। ছোটো ছোটো সারগুলো কিনে রাখেন না, 8-10টা। ওগুলো কুরবানি করে দেখেন ওগুলো কী পরিমাণে চাহিদা, কী পরিমাণে বাসা থাকে ভাই। টানে হিচড়ে দালাল, কাস্টমার, ক্রেতা, বিক্রেতা সবাই টানে হিচড়ে নিয়ে পালাবে। চাচা ইগনা কত? ইগনা চাইছি 46। কত দাম কয়? দাম কয় 38-39। তোমার মনে হয় 40 পার? 40 পার হলে দিয়ে দেবো, 10 টাকা পার হলে 10 টাকা মা 40 হলেও দিয়ে দিবেন। হ্যাঁ। নিয়ে পালাতো বাবা। আসো 40 আর 1 পিস আছে। আর 1 পিস, 1 পিস আছে। আর আর 1 পিস, 1 পিস আছে। কটা আনছিলেন? আসলে 22টা। কটা? 22টা। আপনার বাসা কোথায়? বাসায় ফুলবাড়ি থানার ভিতরে। 22টা আনছিলেন আর একটা আছে? আর না, 2টা আছে, ওইদিকে আছে না। ওইদিকে আপনার কজন মিলে আনছিলেন? এরা মা জানে একটা, আর 5 জন হারা মাকে কর্মচারী 5 জন, টোটাল 22টা। 22টা। দেখেন 22টা গরু আনছে, মাল শেষ। তাহলে বুঝলেন কী পরিমাণে এখন এগুলো গরুর চাহিদা। এখন এই গরুগুলোতে যাওয়া যাবে না। এই গরুগুলো নিয়ে আপনি 2 মাসে কিছু করতে পারবেন না। আপনি একবার সায়েন্স জানেন না, আপনি সেই সায়েন্সের মাস্টার না। সেটা জোড়াটা কত আছেন? জোড়াটা 90। কত দাম পাইলেন? কত দাম পাইলেন? 75। তাহলে হবে কেমন করিয়া? হচ্ছে নাই তো? 75,000 টাকা 75 কেজি মাংস কিনেন, 1,000 টাকা কেজি কিনবেন, আর তোমার 700 টাকা বেচবেন।
75 কেজি মাংস 75,000 টাকা দাম। কারণ বুঝছেন আমি কেন বললাম যে এই গরুগুলোর বাজারে অনেক বেশি? দরকার নাই, আপনি ষাঁড় গরু কিনে রাখেন 2, 4, 5টা 10টা, কুরবানি করে দেখবেন খেলা কাকে বলে। খামার করবেন বিপরীতমুখী চিন্তা করে যে আমার 2 দিন পর বাজারটা কেমন হবে, কোন বাজার কখন গরু বাজার উঠবে, কখন মাংসের চাহিদা বাড়বে, কখন মাংসের চাহিদা কমবে, এই দিকগুলো বিবেচনা করে ষাঁড় গরু কিনবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর দয়া করে একটু কমেন্টে জানাবেন, প্লিজ একটু কমেন্টে জানাবেন।